জল ভরে গেছে একদম উপরে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে অনেক কাজ করলাম, সময় পাইনি আসার। তো স্নান টান করে ঠাকুরের জল ধরলাম, ঘরে খাওয়ার জল ধরলাম, ছেলে স্কুলে গেল, ছেলেকে টিফিন বানালাম, সব কিছু দিলাম। তো মেয়ের আজকেও স্কুল ছুটি, মেয়ে হচ্ছে যে মানডেতে স্কুলে যাবে। তো বাড়িতে কাজের লোকও এসেছে, সব কিছু অনেক ঝামেলার মধ্যে আছি। তো সব কিছু শেয়ার করবো বন্ধুরা, সঙ্গে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 8টা, সঙ্গে থাকো। আমার মেয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। হাই গুড মর্নিং। সে হাই গুড মর্নিং প্রথমে বন্ধুরা তোমাদেরকে বলে দিয়েছে। তো তোমরাও প্লিজ একটু হাই গুড মর্নিং পাঠাবে আমার মেয়েকে, ছেলেকে। তো ওরাও খুব আনন্দ পাবে, খুব খুশি হবে। তো তুমি এখন কি করছো? পড়া এসএসটির হোমওয়ার্ক করছি স্কুলের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পরীক্ষার প্রিপারেশন করছো তো? আচ্ছা। তো ওদিকে আমাদের মুরগি দুটো নিয়ে এসেছি, সে মুরগিটাও চিল্লাচ্ছে। তো আমি তোমাদের দেখাবো বন্ধুরা। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ঠিক আছে? ভালো করে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, ভাই গেছে পরীক্ষা দিতে। সবাই জন্য চা বানালাম, সবাই কাজে এসেছে, কাজে ওদেরকে চা দিচ্ছি। চা দিয়ে তোমাদের দাদাভাই এখনও খায়নি, সবাইকে চাটা দিয়ে দেবো। তো আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, আমি শিলে বেটে নিচ্ছি। তো শিলে বেটে খেলে খুবই টেস্টি হয়, মিক্সির থেকেও খুব টেস্টি হয় শিলে বেটে খেলে। তো আজকাল প্রায় মিক্সি হয়ে যাওয়ার জন্য, গ্রাইন্ডার মিক্সচার হয়ে যাওয়ার জন্য কেউ শিলেই বাটতেই যায় না। কিন্তু আমাদের বাড়িতে শিলে বাটাটা বেশিরভাগ আদা জিরে গুঁড়াটা অতটা পছন্দ করে না, বাটা পছন্দ করে। সব বেটে মশলা রান্না করলে তবে আমাদের বাড়িতে পছন্দ করে। তো লঙ্কাটা হাত জ্বালা করে বলে লঙ্কাটা বাটতে পারি না। লঙ্কা গুঁড়োটা আমাদের, লঙ্কা আর হলুদটা আমাদের গুঁড়ো ব্যবহার হয়, বাদবাকি সব বাটতে হয় আমাদের। তো এই ডালটাও বেটে নিচ্ছি, আজকে হবে ডালের বড়া। তার সঙ্গে থাকছে চিংড়ি আলু পোস্ত, তার সঙ্গে থাকছে আমড়ার চাটনি, আর থাকছে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, ডালটা এখনও সম্রাইনি। তো একসঙ্গে যখন আমি একসঙ্গে রান্নাটা বসাবো, সব একসঙ্গে করব, সব একসঙ্গে জোগাড় করে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো।
মাছটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু দিলাম, পেঁয়াজটা দিতেও পারো নাও দিতে পারো, তো আমি একটু দিলাম পেঁয়াজটা। আর এর সঙ্গে হলুদ আর লঙ্কাটা অ্যাড করেছি। যে মশলাটা আমি বাটলাম আদা জিরা পোস্ত, তার সঙ্গে হলুদ লঙ্কাটা অ্যাড করেছি। একটু জল, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলাটা বেশ ফুটছে, বেশ সুন্দর মশলাটা ভাজা হচ্ছে আমার। দেখো তেল ছেড়ে আসছে আমার মশলায়। তো আমি একটু নুন দিয়ে দেবো। ঝালটা যে যেমন পারে সে সেরকম কোনো ইয়ে নেই, তবে মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ একটু মিষ্টি হয়, তো ঝালটা একটু পরিমাণ মতো দিলে ভালো লাগবে। নুন ঝাল মিষ্টিটা ঠিক থাকলে টেস্টি লাগবে খেতে। এবারে এই যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো ওর সঙ্গে দিয়ে দেবো আমি। একটু নাড়াচাড়া করে নেব। আমি আলু দিলাম, আমাদের ভালো লাগে, আমাদের সবাই আলুটা খায়। তো কেউ যদি আলু না দিয়ে করে সুন্দর লাগবে খেতে। তো আমার দেখো কি সুন্দর আমার মশলা ছেড়ে গেছে। তো আমি এবারে জল অ্যাড করে দেবো। আলুটা দেখি, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে আছে। তো আমার আর জল দেব না, জল আর দেবো না। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো রান্না করতে করতে একটু বাইরে বেরিয়ে এলাম, সবাই কাজ করছে। তো তোমার দাদাভাইও কাজ করছে এখানে। তো তার সঙ্গে আমাদের এখানে দেখো লোক লেগেছে, কাজ করতেছে, লোক লেগেছে কাজ করছে। তো এই তোমাদের দাদাভাইকে মনে দেখতে পাওয়া যাচ্ছে, একটু দেখো পিছনটা ঘুরো, হাই বলো। ঠিক আছে, টাটা। তো এই যে তোমার দাদাভাইও কাজ করছে। তো সেই সকাল থেকে লেগেছে, এই মাত্র সবে মুড়ি খেলো। তো আমার মেয়েকে দেখো যেখানে মুরগিটা রাখা আছে ওখানে গেছে দেখতে কি করছে, তো ওদের জন্যই বিশেষ করে রাখা। তো আমি ওই দেখো তোমাদের আওয়াজ দিল, তো আমি দেখাবো খুলে। এবারে ওদেরকে খেতে দেবো একটু, তো আমি দেখাবো। দেখো আমার ছেলে মেয়ে খুব খুশি এই দুটোকে দেখে। তো বেশি দিন রাখবো না, বেশি দিন রাখলে আমাদের রাখার জায়গা নেই, তো একটু শখে রেখেছি। তো সাদা মুরগিটা ডিম দিচ্ছে বলে একটু মায়া বসে গেছে, তো কয়েকটা দিন রাখি। তো এই যে দেখো ওদেরকে খেতে দিচ্ছিলাম, ওরা খাচ্ছে ছড়াচ্ছে। তো এই দেখো, আয় 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 আয়, পায়ে দড়ি দিয়ে রেখেছিলাম। তো দেখো আবার চলে এলাম এখানে। তো মাছগুলো ভাজা আছে, এবারে দেখো ঝোল ফুটে উঠেছে। আমি তোমাদেরকে মুরগি দেখাতে গেছিলাম, তো এখানে ভুলে গেছি। এই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। তো এই মুরগিকে খাবারগুলো দেবো, যতদিন আছে ভালোই লাগছে। তো আমার ছেলে মেয়ে খুব খুশি, তো একটু খাবারটা দিই, ও খাবে। তো আমি ঢাকাটা খুলে দেখি। তো আর একটু জলটা আমার শুকিয়ে দেবো। হয়ে আসছে, কি সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা। আমি আলুটা যে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার চিংড়ি মাছের পোস্ত কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের পোস্ত বেশ সুন্দর। তো অনায়াসে গরম গরম ভাত এক থালা উঠে যাবে, খুব সুন্দর লাগছে আর খুব টেস্টিও হবে। তো এইরকমভাবে তোমরা চিংড়ি পোস্ত বানাবে, খুব ভালো লাগবে খেতে। তো একটু ঝাল দিতে হবে, আমি একটু ঝালটা কম দিয়েছি, কেন আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না। একটু কম দিয়েছি, চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি ভাব, তো সুন্দর লাগবে খেতে বন্ধুরা। তো বন্ধুরা, এইরকম বড়াগুলো ভেজে নেব। তো এইরকম বড়াগুলো খেতে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে না খুব ভালো লাগে খেতে। তো বেশ মুচমুচে হয়েছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো খুব সুন্দর লাগবে খেতে ভাতের সঙ্গে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি গ্যাস টেবিল সব মুছে পরিষ্কার করেছি। দেখো একদম সব সুন্দর পরিষ্কার করে নিয়েছি, একদম রান্না টান্না করে। দেখো টেবিল সব চকচক করছে, সব পরিষ্কার করে মুছিয়ে ধুয়ে দিয়েছি, কেন অনেকটা কাজ কমে থাকে। তো ছেলে চলে আসলে তাকে তার সঙ্গে বকতে বকতেই আমার সময় চলে যায়। এই চান কর, সে এখন আসলেই এখন কার্টুন ছেড়ে দেবে, এখন এই কাজগুলো পড়ে থাকে। এই কাজগুলো আমার অনেক দেরি লাগে। তো এগুলো পুছিয়ে পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুতে হয় প্রত্যেক দিন আমাকে। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো রান্নাবান্না করে আমি কমপ্লিট করে রেখেছি। এই দেখো চিংড়ি পোস্ত, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। টিউশন যাচ্ছি ছাড়তে, এই দেখো সবাই রেডি হয়ে গেছি। এখন তিনটের সময় টিউশন করেছে। তো টিউশনে যাচ্ছি ছাড়তে। তো মেয়ের শরীরটা তোরা ভালো নয়, মেয়েকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে বিকেলবেলায়। তো দেখো সব চলছে আগের থেকে। তো বাবার শরীরটা এখন একটু ঠিক আছে, কিন্তু মানে সেইভাবে আগের মতন সুস্থ নয় বাবা। যতটা দেখছি বাবা কতটা সুস্থ লাগছে না। দেখো পুরোটা আমাদের পাঁচিল দিয়ে এই পাশটা উপরটা গাঁথনি করা হয়েছে, এক পাশটা হয়েছে। আরে দেখো বাবা ঘুরে ঘুরে দেখছে, বাবা খুব আনন্দ পাচ্ছে, বলছে যাক অনেক বড় জায়গা হয়েছে, এইখানটায় বসে একটু দাঁড়ানো যাবে। নিচে তো জায়গা নেই সেরকম, আর নিচে হাওয়াও লাগেনি। তো উপরটায় বেশ ভালোই লাগছে, বাবা একটু হাঁটা চলা করছে। বাবার শরীরটা খারাপ, অতটা ভালো নয়, দুর্বল। তো
এখন তো বয়স হয়েছে, হবেই, এরকম কিছু করার নেই। তার ওদিকে দেখো বাচ্চাগুলো আমার খেলছে। ধুলো ঘাঁটছো নাকি বাপি? ও কাগজ নিয়ে দেখো আমার মেয়ে খেলছে ওখানে। সব ছাদে বড় জায়গা। আজকে একটুখানি ওরা বাড়িতে, আমার ছেলেও আজকে ক্যারাটা যেতে পারলো না, বাড়িতে কাজ হচ্ছিল। ওর বাবা ছাড়তে যাবে কি করে, বলছে আমি কি করে ছাড়তে যাব। মানে নিচটায় যেখানটা আমাদের ঢালাই হয়েছে নিচটা গেজিং করা হচ্ছিল, যার জন্য জল টল দিয়ে এমন কাদা করেছে বালি টালি দিয়ে, তো ওখান থেকে বেরোনোই যাবে না। তার জন্য ওরা আজকে কেউ ক্যারাটা যেতে পারলো না। দেখো চারদিকে বালি টালি ছড়ানো হয়ে আছে, পুরো ছাদে নোংরা হয়ে রয়েছে। পরিষ্কার করতে এখনও কাজ বাকি আছে, পরিষ্কার লাস্টে করা হবে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, দেখো পুরো আকাশটা দেখতে পাচ্ছ। এবারে আমি সন্ধ্যাবাতি দেবো। তো বাবা এখানে এসে বসেছে, তো আমিও এসে বসলাম। তো দেখো আমার মেয়ে ওখানে ঘুরছে, দেখতে পাচ্ছে নাকি? ওই দেখো আমার মেয়ে ঘুরছে, রাস্তার বাতিও জ্বলছে। আমার ছেলে দিকে বল ফেলছে, তাকে একটু বকে দিয়েছি, সে নিচে নেমে গেছে, তাই রাগ দেখাচ্ছে। তো এই ছাদে দৌড়াদৌড়ি করলে ভয় লাগে না, তো এক পাশটা সবে ঘেরা হয়েছে, সব পাশ ঘেরা হয়নি, তার জন্য খুব রেগে গেছে। তাকে একটু বকাঝকা করলে তার প্রেস্টিজে লেগে যায়। তো বন্ধুরা সঙ্গে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর প্লিজ প্লিজ যারা নতুন বন্ধু আছো তারা প্রথমে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে থাকো আমার ভিডিও, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।